ভাবুন তো, পকেটে মাত্র $1 আর তা দিয়ে শুরু হবে একটা আস্ত ব্যবসা, তাও আবার এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। শুনতে তো প্রায় অসম্ভব লাগছে, তাই না? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই পরীক্ষাটাই খুব কাছ থেকে দেখব। আসল প্রশ্নটা হলো, এআই দিয়ে কি প্রায় বিনে পয়সায় একটা লাভজনক অনলাইন ব্যবসা দাঁড় করানো সম্ভব? এটা তো আজকাল অনেকেরই স্বপ্ন, কিন্তু স্বপ্ন দেখার স্বপ্ন সত্যি করার মধ্যে ফারাকটা ঠিক কতটুকু? আর এই স্বপ্নটাকেই বাস্তবে পরোক্ষরে দেখার জন্য এক উদ্যোক্তা একটা চ্যালেঞ্জ নিলেন। তবে হ্যাঁ, কিছু নিয়ম তো মানতেই হবে। তিনি নিজের জন্য বেঁধে দিলেন ৩টে সহজ কিন্তু আসলে খুবই কঠিন নিয়ম। নিয়মগুলো কি কি ছিল শুনুন। ১ নম্বর, মোট খরচ হতে হবে $1 নিচে, $1 1 সেন্টও বেশি নয়। ২ নম্বর, পুরো কাজটা শেষ করতে হবে মাত্র ১ ঘন্টার মধ্যে। আর ৩ নম্বর, জায়গার কোনো বাধা নেই, শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই চলবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তাহলে আর দেরি কিসের? চলুন সরাসরি দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জের ভেতরের গল্পটা, কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে একটা জলজান্ত অনলাইন স্টোর তৈরি হয়ে গেল। পুরো কাজটা করা হয়েছে মূলত 4টে ধাপে। প্রথমত, সঠিক এআই টুলটা খুঁজে বের করা। এরপর একটা লাভজনক বাজার, যাকে আমরা নিশ বলি, সেটা বেছে নেওয়া। ৩ নম্বরে, সেই নিশের জন্য দারুণ কিছু পণ্য খুঁজে বের করা। আর সবশেষে ব্যাস, স্টোরটাকে লাইভ করে দেওয়া। তো প্রথম ধাপটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক টুলটা বেছে নেয়া। এই চ্যালেঞ্জের জন্য ব্যবহার করা হয়েছে buildyourstore.ai। এটা এমন একটা এআই টুল যা দিয়ে একদম বিনামূল্যে একটা শপিফাই স্টোর বানিয়ে ফেলা যায়। শুরুটাই হলো কোনো খরচ ছাড়া। আচ্ছা, টুল তো পাওয়া গেল, এরপরের কাজ হলো নিশ ঠিক করা, মানে ঠিক কোন বিষয়ের ওপর ব্যবসাটা হবে। এই ক্ষেত্রে বেছে নেওয়া হলো স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এর কারণটা কিন্তু খুব সহজ। এমন একটা বিষয় বাছতে হবে যেখানে নিজেরও আগ্রহ আছে আর যেটার বাজারও অনেক বড়, ক্রেতার কোনো অভাব নেই। এখানে একটা দারুণ কথা লেখা আছে, যেটা মার্কেটিংয়ের একটা গোল্ডেন রুল: সেল দ্য সিজল, নট দ্য স্টিক। মানেটা কি? মানে হলো, শুধু পণ্যটা বিক্রি না করে সেই পণ্যটা ব্যবহার করলে ক্রেতার জীবনে কি অসাধারণ পরিবর্তন আসবে, সেই অনুভূতিটা বিক্রি করতে হবে। পণ্য তো হলো, নিশও ঠিক হলো, কিন্তু ব্যবসাকে তো একটা পরিচয় দিতে হবে, তাই না? এখানেই আসে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব। ব্র্যান্ডিং কিন্তু শুধু একটা লোগো নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটাই একটা ব্যবসাকে হাজারটা ব্যবসার ভিড়ে আলাদা করে চেনাতে সাহায্য করে। একটা ভালো ব্র্যান্ড শুধু এটাই বলে না যে সে কিসের জন্য কাজ করছে, বরং এটাও স্পষ্ট করে দেয় যে সে কিসের বিরুদ্ধে। মানে ব্র্যান্ডের মিশনটা কি, কোন সমস্যার সমাধান করছে, কোন যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে, এই সব কিছুর উত্তর মিলেই তৈরি হয় একটা ব্র্যান্ডের আসল পরিচয়। এই যে সংখ্যাটা দেখছেন, 3, এই 3 সংখ্যাটা কিন্তু এই পুরো চ্যালেঞ্জের জন্য ভীষণ জরুরি ছিল। কারণটা হলো, শপিফাই শুরুতে 3 দিনের একটা ফ্রি ট্রায়াল দেয়, আর এই ফ্রি ট্রায়ালের কারণেই পুরো খরচটা $1 নিচে রাখা সম্ভব হয়েছিল। কি দারুণ ব্যাপার, তাই না? এরপর এলো ৩ নম্বর ধাপ, এমন প্রোডাক্ট খুঁজে বের করা যা আসলেই বিক্রি হবে। এই কঠিন কাজটার জন্য সাহায্য নেওয়া হয়েছে অটোডিএস নামের একটা টুলের। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই টুলের ৩০ দিনের ট্রায়ালের খরচ হলো ঠিক $1, মানে একদম কাটায় কাটায় চ্যালেঞ্জের বাজেটটা মিলে গেল। তো প্রথম পণ্য হিসাবে কি বাছা হলো? একটা হোম পুল আপ বার। কিন্তু কেন এটাই? কারণ এটা একটা খুব সাধারণ কিন্তু বড় সমস্যা সমাধান করে। অনেকেরই জিমে যাওয়ার সময় হয় না, তাই ঘরেই ব্যায়াম করার একটা সহজ সমাধান এটা, আর তাই এর বাজারটাও অনেক বড়। এবং অবশেষে সব ধাপ শেষ, স্টোর এখন পুরোপুরি লাইভ, টেকনিক্যাল দিক থেকে দোকান একদম রেডি। কিন্তু এখানে কি সব শেষ? না, আসল খেলাটা তো এখান থেকেই শুরু। দোকান তো বানানো হয়ে গেল, কিন্তু শুধু দোকান বানালেই তো আর বিক্রি হয় না, তাই না? আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কাস্টমার আসবে কোথা থেকে? বিক্রিটা হবে কিভাবে? আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। এটাই হলো রিয়ালিটি চেক। দোকান বানানোটা ছিল তুলনামূলকভাবে সহজ কাজ। আসল কঠিন কাজটা হলো মার্কেটিং। অনেকের মাথায় একটা ভুল ধারণা আছে প্যাসিভ ইনকাম নিয়ে। সবাই ভাবে কোনো কাজ না করেই টাকা আসতে থাকবে। এটা আসলে একটা মিথ। আসল লক্ষ্য হওয়া উচিত প্যাসিভ সেলস তৈরি করা, মানে এমন একটা সিস্টেম বানানো যা নিজে থেকেই পণ্য বিক্রি করতে থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই সিস্টেমটা বানানোর জন্য শুরুতে কিন্তু যথেষ্ট পরিশ্রম আর একটা ভালো প্ল্যান দরকার। তাহলে প্রশ্ন হলো, বিনে পয়সায় মার্কেটিং হবে কিভাবে? এর জন্য 3টে দারুণ স্ট্র্যাটেজি আছে। ১ নম্বর, মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করা, মানে যাদের ফলোয়ার ৫,০০০-এর কম। ২ নম্বর, নিজের ব্যবসার পেছনের গল্পটা বলা। কেন এই ব্যবসাটা শুরু করা হলো,
সেই কারণটা তুলে ধরা। আর ৩, একটা ইমেল লিস্ট তৈরি করা শুরু করা। এই কথাটা আবারও আসছে, একজন ব্যবসায়ী কি বিক্রি করছেন সেটার চেয়েও অনেক বেশি জরুরি হলো তিনি কেন এই ব্যবসাটা করছেন। এই গল্পটাই মানুষের মনে জায়গা করে নেয়, একটা ইমোশনাল কানেকশন তৈরি করে। আচ্ছা, এবার আসা যাক এই পুরো পাজেলের একদম শেষ টুকরোটাতে। সেটা হলো ফুলফিলমেন্ট। মানে অর্ডার তো এলো, কিন্তু এবার পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাবে কিভাবে? এখানে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো ম্যানুয়াল, মানে নিজে সব করা, আর অন্যটা হলো অটোমেটেড। ম্যানুয়ালি করতে গেলে প্রত্যেকটা অর্ডার প্যাক করা, পাঠানো, এতে অনেক সময় যায় আর ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। অন্যদিকে অটোডিএসের মতো টুলগুলো এই পুরো কাজটা নিজে থেকেই সামলে নেয়, অর্ডার থেকে শুরু করে ট্র্যাকিং পর্যন্ত। ব্যবসাকে বড় করতে চাইলে অটোমেশনই কিন্তু সেরা উপায়। তাহলে এই পুরো পরীক্ষা থেকে আমরা কি শিখলাম? সারমর্মটা খুব সহজ। এআই ব্যবসা শুরু করার কাজটা হয়তো অনেক সহজ করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম আর সঠিক কৌশলের কোনোই বিকল্প নেই। এখনকার দিনে টুলসগুলো হাতের কাছেই আছে, পথটাও আগের থেকে অনেক বেশি পরিষ্কার। তাহলে আসল বাধাটা কোথায়? মানুষকে ঠিক কি আটকে রাখছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।